ধর্ষণের দায়ে মাত্র কয়েক মাসের মধ্যেই আদালতের রায়, আর তারপর মৃত্যুদণ্ড কার্যকর। এই ঘটনার পেছনে এমন কিছু তথ্য আছে যা আপনাকে নাড়া দেবে। ইরান এমন এক দেশ যেখানে অপরাধ করলেই ক্ষমা মেলে না, বিশেষ করে ধর্ষণের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে। সম্প্রতি ইরানের আদালত 3 জন অপরাধীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। আর এই খবর শুধু ইরানে নয়, সারা বিশ্বেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ঘটনাটি ঘটে ইরানের একটি প্রদেশে। 3 ব্যক্তি মিলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়। প্রাথমিক তদন্ত, ফরেনসিক রিপোর্ট, ভুক্তভোগীর জবানবন্দি এবং প্রত্যক্ষদর্শীর স্বাক্ষর ভিত্তিতে আদালত অপরাধের বিরুদ্ধে মোট 7টি ধারায় মামলা পরিচালনা করে। সর্বশেষ ইসলামী শরিয়া আইন অনুযায়ী তাদের হাদ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। ইরানে ধর্ষণের সাজা সাধারণত মৃত্যুদণ্ড। দেশটির আইন শরিয়া ভিত্তিক, যেখানে বলা আছে যে ব্যক্তি অন্যের ইজ্জতের ওপর আঘাত করে সে যেন নিজের জীবন দিয়েই এর মূল্য চুকায়। এই ঘটনাটিতেও সরকার দ্রুত বিচার সম্পন্ন করে উদাহরণ সৃষ্টি করেছে। তবে আলোচকদের মতে ইরানের এই কঠোর বিচার ব্যবস্থা অনেক সময় ন্যায় বিচারের চেয়ে ভয় দেখানোর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই মৃত্যুদণ্ড কার্যকরের বিরুদ্ধে সরব হয়েছেন। তাদের ভাষায় বিচার প্রক্রিয়াটি ছিল গোপনীয় এবং অপরাধীদের স্বীকারোক্তির আদায় করা হয়েছিল নির্যাতনের মাধ্যমে। অন্যদিকে ইরান সরকারের বক্তব্য, আমরা অপরাধের অধিকার দেখি না, আমরা ভুক্তভোগীর ন্যায়ের পক্ষে। এখন প্রশ্ন হলো, এই দ্রুত বিচার ও মৃত্যুদণ্ড কি সত্যি অপরাধ কমাবে, নাকি এটা রাজনৈতিক ভয় দেখানোর কৌশল? অনেকের মতে কঠোর আইন না থাকলে সমাজে ধর্ষণের মতো অপরাধ আরও বাড়বে। আবার অনেকেই বলেন শুধু শাস্তি নয়, শিক্ষা, সচেতনতা ও নারীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে হবে। ইরানে ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর, এটা কি সুবিচারের প্রতিফলন নাকি শুধু ভয় জাগানোর একটা বার্তা? আপনার মতামত কি? আমাদের দেশে বিচার ব্যবস্থা হলে কি এমন দ্রুত ন্যায় মিলত? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন।